নমস্কার বন্ধুরা, চ্যানেলে স্বাগত। তো আজকে একটু দেখাবো যে প্রেসার কুকারে ভাত সবাই যেটা করেন যে চাল জলের একটা এমন পরিমাপ করেন যাতে কোনো ফ্যান ট্যান না থাকে, একদম ঝরঝরে ভাত হয়। কিন্তু সেই ভাত খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, কেননা আমরা মাড়টা শুকিয়ে নিয়ে খাচ্ছি। তো এখানে আমরা একটা ভাত করে দেখাবো যেটাতে আমরা মাড় গালতে পারি। বাট এই ধরনের ইনারলিড প্রেসার কুকারে, এই ধরনের প্রেসার কুকার যেটাতে মাড় গালাটা খুব ডিফিকাল্ট অনেকেই মনে করেন, তো এই ধরনের প্রেসার কুকারে কি করে আমরা মাড় গালবো সেইটা একটু দেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে চাল জলের কোনো রেশিও দিইনি, জাস্ট চাল আর জল দিয়ে দিয়েছি, কোনো রেশিও অ্যাজ সাচ মেনটেন করিনি। তো দেখি যে কীরকম ভাত হয়। তো আমরা চালটাকে ভালো করে ধুয়ে একটা আন্দাজ মতো জল দিয়েছি, একটু বেশি জল রেখেছি যাতে মাড়টা হয়। তো সেই জলটা দিয়ে আমরা জাস্ট প্রেসার কুকারটাকে বন্ধ করে দেবো এবং একটা সিটি আনবো। তো প্রেসার কুকারটা আমরা বন্ধ করে দিলাম, আর এবারে আমরা এটাকে একটা সিটি দেবো, কেননা এটা ভেজানো চাল, একটা সিটি ইজ এনাফ। আর জলও বেশি আছে, তো একটা সিটি দিই। আর যতক্ষণে সিটিটা পড়ছে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা আপনারা জানেন যে আপনাদের সাবস্ক্রিপশনটা খুব জরুরি এবং ম্যান্ডেটারি এই চ্যানেলের গ্রোথের জন্য। আর আপনারা এই ধরনের প্রেসার কুকার, ইনারলিড প্রেসার কুকার, এতে ভাত করে আপনারা অনেকভাবেই ছাঁকতে পারেন, কিন্তু আমি একভাবে ছেঁকে দেখাবো। আমি তিনটে টাইপই আপনাদের দেখাবো, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেইভাবে ছাঁকবেন। তাহলে আগে এটাতে একটা সিটি আসতে দিন, একটা সিটি আসার পর গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন একটা সিটি পড়তেই যায়, তো আমি দুটো সিটি দেবো। পড়ুক প্রথম সিটিটা। একটা সিটি হলো, আমি দুটো সিটি দেবো, দুটো সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করব। তো সেকেন্ড সিটিটা পড়ুক। আমার কিন্তু আঁচ হাইতেই আছে, তো দেখে নিন। ব্যাস এই যে পড়লো, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এটা 7 থেকে 8 মিনিট রাখবো, কারণ যেহেতু এটা ভেজানো চাল ছিল। এটা চালের কোয়ালিটির ওপরও ম্যাটার করে যে আপনি কতক্ষণ প্রেসার রাখবেন। এটা বাঁশকাঠি চাল, তো 7 থেকে 8 মিনিট ইজ এনাফ ভেজানো চালের ক্ষেত্রে। আর আপনাদের যদি চাল একটু শক্ত হয় সেক্ষেত্রে আপনারা 10-12 মিনিট রাখবেন, ঠিক আছে। বা সিটি দুটো দিলেই ইজ এনাফ, ঠিক আছে। তো থাকুক, তারপরে দেখাচ্ছি। চলুন 10 মিনিট ওভার, কিন্তু এখন এতটা প্রেশার রয়েছে, কিন্তু এইভাবে আমি যদি টেনে তুলি তাহলে কিন্তু আমার যেটা হবে যে খুব ছিটবে। তার জন্য আমি এটাকে বেসিনে নিয়ে যাব, বেসিনে নিয়ে গিয়ে আমি জল ছেড়ে দেবো। এবার প্রেশারটা রিলিজ করে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রেশার রিলিজ, প্রেশার কুকারটাকে খুলে দিচ্ছি। দেখুন ফেনা আর ভাত একসাথে রয়েছে, ভাত হয়ে গেছে। এবার আমি ফেনাটাকে ডাইলুট করার জন্য একটু জল দেবো। দেখুন এটা ফেনাটাকে ডাইলুট করার জন্য আমি ঠান্ডা জল দিলাম একটু। তো ফেনাটা আমার ডাইলুট হয়ে গেল, ভালো করে ঘুরিয়ে নিলাম, এতে ভাতটা অনেক ঝরঝর হবে। দেখুন ভাত কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই মাঠটাকে কি করে গালবো, এটা গালার অনেকগুলো উপায় আছে। আপনাদের কাছে যদি বড় সাঞ্চা থাকে আপনারা সাঞ্চায় গেলে নিতে পারেন, বা কোনো যদি আপনার বড় ঝাঁঝরি থাকে, স্ট্রেনার যেটাকে বলে, সেটা দিয়ে ছেঁকে নিতে পারেন। বাট আমি একটা দেখাবো, সেইভাবে আপনারা করতে পারেন। প্রথমে কি করবেন, ঢাকনার গ্যাসকেটটাকে আগে খুলে নেবেন। প্রেসার কুকারটিকে বেসিনের সামনে এনে বেসিনে ঠান্ডা জলটা ছেড়ে দিন। এবার ওপরের যে পাতলা যে মাঠটা আছে এটাকে আগে এরকমভাবে ফেলে দিন, এরকমভাবে পড়ে যাক মাঠটা। যাতে ভাতটা না পড়ে এমনভাবেই ফেলবেন। দেখুন আমি অনেকটা মার গেলে দিলাম। এবার এইটুকুকে আপনাকে ছাঁকতে হবে এইভাবে। আমি জলটাকে আগে বন্ধ করে দিই, জলটা বন্ধ থাক, একটু কমিয়ে করে রাখলাম। এবার প্রেসার কুকারটাকে এমনভাবে বন্ধ করবেন, দেখুন আমরা কিন্তু গ্যাসকেটটা খুলে নিয়েছি, দেখুন গ্যাসকেট খোলা। তো এবার খুব সাইড করে বন্ধ করবেন যাতে একটুখানি স্লট ফাঁকা থাকে, কিন্তু পুরো বন্ধ করে দেবেন না, তাহলে এই হ্যান্ডেল বারটা বেঁকে যেতে পারে। একটু হালকা করে বন্ধ করে জাস্ট আপনারা এইভাবে কাত করে দেবেন, এইভাবে কাত করে দেবেন। দেখুন মার গালার পরে এই অবস্থা হয়েছে। তো যে ভাতগুলো এখানে ঢাকনায় আছে আমি কুকারের মধ্যে আগে রেখে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো দেখুন সমস্ত ভাত ট্রান্সফার করার পর দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, একদম মার গালানো ভাত। তো আপনারা এইভাবে করুন। ইনারলিড প্রেসার কুকারে মার গালাটা একটু ডিফিকাল্ট, বাট আমি যে সিস্টেমে দেখিয়ে দিলাম সেভাবে মার গাললে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না বা হওয়ার কথা না।
তো এইভাবে অবশ্যই ফলো করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণের জন্য নমস্কার, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, বাই।